এই যে মন, মন কিন্তু আপনাকে নরকে পাঠাতে পারে, আর এই মনটাই কিন্তু আপনাকে স্বর্গে পাঠাতে পারে। কি বাবা, এটা কথাটা তো ঠিক, ঠিক তো? আমাদের মন, মন এখনই স্বর্গকে নরক বানিয়ে দেবে, আবার নরককে স্বর্গ বানিয়ে দেবে। তো এইবার আপনারা বলবেন কেমন করি? তা বলবো, একটা উদাহরণ বলবো। মন আমাদের কেমন করে স্বর্গ হয়, মন কেমন করে নরক হয়, কি মা বলবো? একটু সবাই শুনুন। যে যেমন এই হরিবাসরে মনটাকে পরিচালনা করবেন, যে যেমন যা কিছু কথা চিন্তা করবেন, সেইভাবে ফল লাভ কিন্তু করবেন। দেখুন একটা উদাহরণ দিচ্ছি। একটা গ্রামে দুই বন্ধু বাস করত। তার দুই বন্ধুর মধ্যে বাবা খুব ভাব ভালোবাসা ছিল। দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ছিল কি মাতাল, সারা দিন রাত শুধু মদ খেয়ে বেড়াতো। আর একজন বন্ধু ছিল কীর্তন অনুরাগী, সারা দিন রাত শুধু পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কীর্তন শুনে বেড়াতো। তো একদিন ওই কীর্তন অনুরাগী বন্ধু কি করলো, ওই মাতাল বন্ধুটিকে বলছে, কিরে ভাই আজকে মদ খেতে যাবি না? মাতাল বন্ধুটি বলছে, না রে ভাই আজকে আমি মদের দোকানে যাব না, মদ খাবো না। বলে আজকে ভালোই হলো, চল তোকে আজকে আমি কীর্তন আসরে নিয়ে যাব, কীর্তন শ্রবণ করবার জন্য। কিরে যাবি তো? বলছি চল, আজকে যখন মদ খাবো না, মদের দোকানে যাব না, তুই যখন বলছিস কীর্তন শ্রবণ করবার জন্য, চল ভাই তোর সঙ্গে কীর্তন শ্রবণ করতে যাই। তো মায়েরা ওই যে কীর্তন অনুরাগী বন্ধু কি করেছি, মাতাল বন্ধুটির হাতটি ধরে নিয়ে চলেছে কীর্তন আসরে কীর্তন শ্রবণ করানোর জন্য। তো বাবা পথে যেতে 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 একটা মদের দোকান পড়ে গেল। আর যেই মদের দোকানটা পড়েছে বাবা, ওই মাতাল বন্ধুটি কীর্তন অনুরাগী বন্ধুকে বলছে, ভাই তুই যা, ভাই যা, তুই কীর্তন শ্রবণ করতে যা, আমি আজকে যাব না। বলে কেন রে? দেখ আমি তো মদ খাবো না বলেছিলাম, কিন্তু পথে যখন মদের দোকানটা আমি পেয়ে গেলাম, আমি মদ ছাড়তে পারবো না। ও ভাই তুই যা, আমি একটু মদের দোকানে গিয়ে মদ খাই। হ্যাঁ, তো কীর্তন অনুরাগী বন্ধু বলছে, তুই মর, তুই হারা হারা মদ খা, আর তুই নরকে যা, আমি কীর্তন শুনবো, আমি নিশ্চয়ই স্বর্গে যাব। বলে কীর্তন অনুরাগী বন্ধু চলে গেল বাবা হরিবাসরে হরিনাম শ্রবণ করবার জন্য, কীর্তন শ্রবণ করবার জন্য। আর এদিকে মাতাল বন্ধু ওই মদের দোকানে বসে, মদের দোকানিকে মদটা অর্ডার দিতে যাবে, এমন সময় তার চৈতন্য হলো। মনে মনে ভাবছে, যেই চৈতন্য হয়েছে মনে মনে ভাবছে, হায় রে আমি কি ভুল করে ফেললাম, আমার বন্ধু আমাকে কত করে কীর্তন শ্রবণ করবার জন্য আমায় ডাকলো, আমি গেলাম না, আমি এখানে বসে কত রঙিন রঙিন জলপান করব। আমার বন্ধু কীর্তন শুনে স্বর্গে যাবে, আর আমি রঙিন রঙিন জলপান করি আমি নরকে যাব। এতক্ষণ মনে হয় আমার বন্ধুর কত কিছু শ্রবণ করা হয়ে গেল, গৌরচন্দ্রিকা শেষ হয়ে গেল, রাধা কৃষ্ণের কথা প্রায় শুনে শেষ হয়ে গেল, বন্ধু কত কীর্তন শুনছে। আর এইদিকে কীর্তন অনুরাগী বন্ধু মনে মনে ভাবছে, কীর্তন আসরে গিয়ে প্রবেশ করেছি, কীর্তন শ্রবণ করতে বসেছে। বাবা শ্রবণ করতে বসে কীর্তনিয়া কীর্তন গাইছি, আগের দিন যে লীলাটা শ্রবণ করেছিল, আজকেও কীর্তনীরা হরিবাসরে দাঁড়িয়ে একই লীলা গাইছেন। আর যেই একই লীলা গাইছেন, একই লীলা শ্রবণ করাচ্ছেন, কীর্তন অনুরাগী বন্ধু মনে মনে বলছে, ইস আজকে আমিও কি ভুল করে ফেললাম। কালকে যে লীলা শ্রবণ করেছিলাম, আজকেও সেই লীলা। এখানে ব্যাখ্যাটা ঠিক হচ্ছে না, এখানে কথাটা ঠিক হচ্ছে না, এখানে তালটা ঠিক হচ্ছে না, সুরটা ঠিক হচ্ছে না। এই চিন্তা করছে হরিবাসরে বসে বসে, আমি যদি কীর্তন শুনতে না এসে যদি ওই মাতাল বন্ধুর সঙ্গে মদের দোকানে যেতাম, তবে আমার জীবনটা ধন্য হয়ে যেত।
হে ভক্ত মন্ডলী, মাতাল বন্ধু ওই মদের দোকানে বসে বসে চিন্তা করছে গোবিন্দের কথা, রাধারানীর কথা, কৃষ্ণের কথা, গৌরের কথা। চিন্তা করতে করতে ওই মাতাল বন্ধুর মৃত্যু হয়ে গেল। এইবার বাবারা বিচার করে বলুন, মাতাল বন্ধু স্বর্গে যাবে না নরকে যাবে? জয় জগন্নাথ, জয় সুভদ্রা মায়া, জয় বলরাম দেব। সমস্ত দর্শক মণ্ডলী এবং ভক্তিমতী মা ও ভক্তিমতী বাবাদের পায়ে কোটি কোটি প্রণাম জানিয়ে রথ কমিটির পক্ষ থেকে সম্পাদক নারায়ণচন্দ্র প্রামাণিক মহাশয় এবং ক্যাশিয়ার মহাশয় দীপঙ্কর রানা মহাশয় এবং অন্যতম সদস্য বাসুদেব সামন্ত মহাশয় গায়িকা উমারানী অধিকারী মহাশয়াকে 150 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। ভারপুরী নিরঞ্জন মান্না মহাশয় আমাদের রথ কমিটির অন্যতম সদস্য, উনি গায়িকাকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি হরি বল। সেই সঙ্গে দর্শক মন্ডলীকে একটু অনুরোধ বা প্রার্থনা জানাই, কোনো গায়িকা বা গায়ককে হরিধ্বনি বা করতালি সহকারে একটু সমর্থন জানালে আমার মনে হয় যে ওনাদের একটু আনন্দ বাড়ে বা উৎসাহ বাড়ে। যদি কৃপা হয় দয়া করে গায়িকা বা কোনো গায়ককে হরিধ্বনি বা করতালি সহকারে একটু সহযোগিতা করবেন, এইটা আমাদের রথ কমিটি থেকে প্রার্থনা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরি বল। জয় রাধেশ্যাম, জয় নিতাই। জি ভক্ত বাবা একটি রৌপ্য পদকের বদলে কেউ 100 টাকা, কেউ 50টি টাকা দিয়ে বাবা, এটা পুরস্কার নয়, এটা আমাকে আশীর্বাদ করলেন বা আবার গোবিন্দের সেবার জন্য দান করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অর্থের প্রয়োজন হয় না বাবা, অর্থের কোনো প্রয়োজন নেই। আপনাদের কাছে এসেছি, আপনাদের বাড়ির মেয়ে। যতদিন থেকে প্রভু রথযাত্রা উৎসব হচ্ছে, আপনাদের ভালোবাসাতে, আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপাতে আপনারাই আমাকে এই আসরে দাঁড় করাবার সুযোগ করে দিয়েছে। অর্থের প্রয়োজন নাই, আপনারা সবাই মিলে একটুখানি আশীর্বাদ করুন। আপনারা সবাই মিলে আশীর্বাদ করেছিলেন বলে শুধু এ জন্মে নয়, এই ভাবে যেন প্রতি জন্মে জন্মে প্রভু যেন বদনে একটু গোবিন্দের নাম যেন বলিয়ে নিতে পারেন। যেন মৃত্যুর সময় আর কিছু চাই না গোবিন্দের কাছে। সবাই আজকে গোবিন্দের চরণে প্রার্থনা জানাবো, বাড়ি গাড়ি টাকা পয়সা সন্তান কেউ আমাদের সঙ্গে যাবে না বাবা। শেষের সেদিনে যখন দেহ থেকে প্রাণবায়ুটা বেরিয়ে চলে যাবে, যাবে বদনে গোবিন্দের নাম।
সবার সকলের সেই দিন শান্তি হবে, সুজন হবে, বান্ধব হবে কে? প্রভু জগন্নাথ। এছাড়া কেউ সঙ্গের সাথী হবে না। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ ছাড়া, আপনাদের চরণ ধুলি ছাড়া আর কোনো কিছুই আমার প্রয়োজন নেই। সবাই মিলে একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন। নেতাই রূপেমানন্দে হরি হরি বল। তো চলুন, এদিকে মাতাল বন্ধুর মৃত্যু হয়ে গেল। তা এইবার আপনারা বিচার করে বলুন, মাতাল বন্ধু কোথায় যাবি বাবা? স্বর্গে যাবে না নরকে যাবে? জমের বিচার কিন্তু উল্টে যাবে কি? আর ওই যে কীর্তন অনুরাগী বন্ধু কীর্তন শ্রবণ করতে বসি মনে মনে করেছিল মদ খাওয়ার কথা, তার যে মৃত্যু হয়ে গেল, সে চলে গেল কীর্তন আসরে বসে বসে কীর্তন শ্রবণ করেও চলে গেল কোথায়? ওই নরকে। আর এদিকে যে মাতাল বন্ধু মদের দোকানে বসে বসে কীর্তন অনুরাগী বন্ধুর কথা মনে করেছিল, রাধা কৃষ্ণের কথা মনে করেছিল, মহাপ্রভুর কথা মনে করেছিল, মদের দোকানে বসে থাকলেও ওই মাতাল বন্ধু চলে গেল কোথায়? স্বর্গে। তাই আমাদের এই মনটাই পারি নরককে স্বর্গ করে তুলতে আর স্বর্গকে নরক করে তুলতে। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যতক্ষণ আপনারা হরিবাসরে থাকবেন, কেউ আন কথা, পরচর্চা, পরনিন্দা কেউ করবেন না। যতক্ষণ থাকবেন একটু মন টান দিয়ে সবাই মিলে প্রভুর গুণ কীর্তন আমরা শ্রবণ করব। নেতাই রূপেমানন্দে হরি হরি বল। রাধা রানী কি। আচ্ছা, পেছনে মায়েদের হাতগুলো কোথায় মা? 4-5 দিন হাত তুলে তুলে হাতগুলো মনে হচ্ছে কনকন করছে। কি হচ্ছে? হয় নাই? তা একটু প্রেম সে সবাইকে তুলতে হবে, আত্মসমর্পণ। কিছু নিয়ে আসি নাই, আর কিছু নিয়েও যাব না বাবা। যা এনেছি সমস্ত কিছু আজকে আমরা গোবিন্দের চরণে একেবারে এক মনে এক প্রাণী আত্মসমর্পণ করব। রাধা রানী কি, কৃষ্ণ চন্দ্র কি, জগন্নাথ প্রভু কি, বলদেব কি, সুভদ্রা মাইয়া কি, উৎসব কমিটি কি, ভক্ত বৃন্দ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌরী সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। मेरा मन पंछी बोले, क्या बोले? मेरा मन पंछी बोले, उड़ी वृंदावन जाओ, ब्रज की लता पता में राधी राधे गाओ। सबाई मिले तो हाथे ताली। राधे राधे गाओ, शामे शामे गाओ, राधे राधे गाओ, शामे शामे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़े वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने। प्रेमी करिया मने मोहन की प्रेमे देखी चली। ओ ओ आ आ वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई न जाने। प्रेम करिया मनमोहन की प्रेमी दयानी। ओ ब्रज बोलिया में
रजगोलिया में झूमी झुमको रजगोलिया में झूमे झुमको रजगोलिया में झूमी झुमको रजगोलिया में झूमे झुमको लड़की चपड़ हो जाए ब्रज की लता पता में राधी राधी गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ मधुबन जी में जहाँ कन्हैया मधुबन जी में जहाँ कन्हैया रास नचते हैं प्रेमी कड़िया मन मगन की कहाँ बजाते हैं ओ, ओ, आ, आ, मधुबन जी में जगह कन्हैया मधुबन जी में जगह कन्हैया रास नचाते हैं प्रेम गोरिया प्रेम बांसुरिया कहाँ बजाते हैं ओ, राधा संग नाची समेरिया संग नाची समेरिया संग नाची समेरिया संग नाची समेरिया दर्शन करते जाओ उलুধ্বনি কোথায় মাইরা लता पता में राधी राधे गाओ राधे राधे गाओ सारे सामने गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ बोलो राधे श्याम श्याम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो 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 राधे 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 राधा रानी की राधा रानी की राधा रानी की জয় রাধেশ্যাম জয় নিতাই হবে আবার হবে পরে হবে হ্যাঁ চলুন এইবার আমরা সবাই মিলে গুরুর চরণ আশ্রয় করে সাধুগুরুর চরণে প্রণাম জানাই আজকে আমরা সবাই মিলে লীলা আস্বাদনে যাব যে লীলা বিষয়বস্তু আমরা আজকে সবাই আস্বাদন করব শ্রবণ করব তা হলো ভক্ত ভগবানের মধুর মিলন ভক্ত রুহিদাসের সঙ্গে ভগবান কৃষ্ণ চন্দ্রের মিলন তা একটু মায়েদের কাছে চলে যাই ওমা এই যে ভক্ত রুহিদাস আজকে এই ভক্তির কথা আমরা সবাই শ্রবণ করব তবে যারা জুতো সেলাই করে তাদের আমরা কি বলি জোর করে একটু প্রেমিসে বলবেন স্যাংরা মুচি হ্যাঁ যারা জুতো সেলাই করে তাদের আমরা বলি মুচি তা আজকে যেই ভক্তির কথা আমরা শ্রবণ করব যার নাম হলো ভক্ত রুহিদাস এই রুহিদাস ছিলেন বাবা আগের জন্মে ব্রাহ্মণ বাড়ির ছেলে আর পরের জন্মে হয়ে গেলেন মুচির ঘরে জন্ম ব্রাহ্মণ থেকে মুচির ঘরে জন্ম কেন হলো এর মধ্যে কি তত্ত্ব আর কি তথ্য আছে তা আজকে আমরা সবাই মিলে গুরুর চরণ আশ্রয় করে জানবার চেষ্টা করব লীলা পরিবেশনে অনেক ভুল দোষ ত্রুটি হবে কেন নিশ্চয়ই আপনাদের চরণে ভুল করব অপরাধ করব আপনারা নিজ বাড়ির মেয়ে বা নিজ বোন মনে করি সমস্ত ভুল দোষ ত্রুটি মার্জনা করবেন শিগুরু নেতাই প্রেমানন্দে হরি বল হরি বল ও মাইরা এই যে রুহিদাস ছিলেন আগের জন্মে ব্রাহ্মণ বাড়ির ছেলে নাম ছিল কি প্রেমানন্দ তা
প্রেমানন্দের পিতার নাম কি ছিল? কৃষ্ণ দাস। মাতা কে ছিলেন? মাতার নাম ছিল সুদেবী। জায়গাটা কোথায়? গ্রামটা কোথায়? সেই কাশীধাম বেনারস। গ্রামের নাম হলো শ্রীজক। কৃষ্ণ দাস আর সুদেবীর একমাত্র পুত্র হলো, যার নাম হলো প্রেমানন্দ। প্রেমানন্দ ব্রাহ্মণ বাড়ির ছেলে বাবা। বেদ শাস্ত্র অধ্যয়ন করতে হবে, ত্রিশূন্য গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আপনারা সবাই জানেন আগেকার দিনে ব্রাহ্মণ করে জন্ম নিয়ে ব্রাহ্মণের ছেলে হয়ে যদি বেদ পাঠ না করতো, শাস্ত্র অধ্যয়ন না করতো, ত্রিশূন্য গায়ত্রী পাঠ যদি না করতো, তবে তাকে সমাজে ব্রাহ্মণ বলে কেউ মেনে নিত না। তাই প্রেমানন্দ হলো ব্রাহ্মণ বাড়ির ছেলে। বেদ পাঠ করাতে হবে, ত্রিশূন্য গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে। এই সমস্ত কিছু শিক্ষা করবার জন্য প্রেমানন্দের মাতা পিতা প্রেমানন্দকে ভর্তি করে দিল গুরুদেবের আশ্রমে। গুরুদেবের নাম কি? রামানন্দ ব্রহ্মচারী। রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে, গুরুদেবের আশ্রমে প্রেমানন্দকে ভর্তি করে দিলেন মায়েরা। তা মায়েরা, প্রেমানন্দের বয়স 5 বৎসর। ছোট্ট প্রেমানন্দ ভর্তি হয়েছে গুরুদেবের আশ্রমে লেখাপড়া শিক্ষা করবার জন্য। একদিন গুরুদেব ওই ছোট্ট প্রেমানন্দকে, 5 বছরের প্রেমানন্দকে ডেকে বলছে, এই খোকা শোন, আরে তোকে ডাকছি, আয় আয় আমার কাছে, আয় বাবা আয়, তোকে ডাকছি। গুরুদেব, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ রে বাবা। তোর নামটা কি বলতো বাবা? আমার তো আশ্রমে অনেক ছেলে, অনেক ছাত্র, অনেক শিষ্য, সবার তো নাম তো মনে রাখতে পারি না বাবা। বল না বাবা, তোর নামটা কি? গুরুদেব, আমার নাম প্রেমানন্দ। আচ্ছা বাবা প্রেমানন্দ, তুমি আমার আশ্রমে ভর্তি হয়েছো লেখাপড়া শেখবার জন্য। বাবা, লেখাপড়া শিখতে হলে তোমাকে তো কিছু আমার আশ্রমে কাজকর্ম করতে হবে, যেমন অন্যান্য ছেলেরা করে, তোমাকেও ঠিক তেমনি করতে হবে। ছোট্ট প্রেমানন্দ মায়েরা সঙ্গে সঙ্গে বলছে, গুরুদেব গুরুদেব, আমাকে কাজ করতে হবে। বলুন না আমার কি কাজ করতে হবে? আমি কাপড় কাচতে জানি, বাসন মাজতে জানি, ঝাড়ু দিতে জানি, আপনি যা বলবেন তাই। গুরুদেব এই কথা শুনে বাবা মুচকি হেসে বলছে, এইটুকু ছোট্ট বাচ্চা ছেলে বলে কিনা আমি বাসন মাজতে জানি, আমি ঝাড়ু দিতে জানি, আমি কাপড় কাচতে জানি। বাবা শোন বাবা প্রেমানন্দ, তুই ওইটুকু ছেলে, তোকে অত ভারী ভারী কাজ করতে হবে না। শোন বাবা, আমি তোকে একটা ছোট্ট কাজ দেব। ছোট্ট কাজ? বলো না গুরুদেব, কি ছোট্ট কাজ? শোন বাবা প্রেমানন্দ, গুরুদেব কি করেছেন মায়েরা, একটা ভিক্ষার ঝোলা নিয়ে ওই প্রেমানন্দের হাতে দিয়ে বলছেন, বাবা প্রেমানন্দ, এই এই ভিক্ষার ঝুড়িটা তোমায় দিলাম, এই নাও। গুরুদেব গুরুদেব, আমি ভিক্ষা করবো গুরুদেব। হ্যাঁ রে, তোকে তো ভিক্ষা করবি, কিন্তু শোন বাবা প্রেমানন্দ, আমার আশ্রমে ভিক্ষা করতে হলে তোকে কিছু নিয়ম পালন করতে হবে, নিয়ম মানতে হবে। বলুন না গুরুদেব, আমি কি নিয়ম মেনে ভিক্ষা করব? শোন বাবা প্রেমানন্দ, আমার আশ্রমে ভিক্ষা করতে হলে মাত্র 2টো নিয়ম মেনে ভিক্ষা করতে হবে। মায়েরা একটু সবাই ধ্যান দিয়ে শ্রবণ করে নেন। 2টো নিয়ম গুরুদেব বলে দিলেন। কোন কি কি না, গুরুদেব বলছি বাবা প্রেমানন্দ, আমার প্রথম নিয়ম হলো একটা বাড়ি থেকে 1 মুষ্টি চালের বেশি তোকে নেওয়া হবে না। প্রেমানন্দ তখন বলছে, গুরুদেব কেউ যদি 2 মুষ্টি দেয় কি করব? শোন বাবা, 1 মুষ্টি নিবি আর 1 মুষ্টি ফিরিয়ে দিবি। খবরদার, কেউ যদি 2 মুষ্টি দেয় তুই নিবি না, 1 মুষ্টি নিবি তোর অঞ্চলে, তোর ভিক্ষার ঝুলিতে, আর 1 মুষ্টি ফিরিয়ে দিবি। কি রে, মনে থাকবে তো? গুরুদেব আপনার যদি কৃপা হয় নিশ্চয়ই মনে থাকবে, কৃপা করুন গুরুদেব। শোন, আমার 2য় নম্বর নিয়ম হলো
21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল প্রত্যেক দিন তোকে ভিক্ষা করতে হবে। তোর অঞ্চলে যখন 21 মুষ্টি চাল ভর্তি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, সেই চালগুলো নিয়ে এসে তুই আমায় দিবি, সেই দিন তোকে আর ভিক্ষে করতে হবে না। কিরে, মনে থাকবে তো? হ্যাঁ, আপনার আশীর্বাদ হলে নিশ্চয়ই আমার মনে থাকবে। গুরুদেব, আপনি আশীর্বাদ করুন, আপনার নিয়ম পালন করি আমি যেন ভিক্ষা করতে পারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গুরুদেব বলে দিলেন দুটো নিয়মের কথা। বাবা মায়েরা মনে রাখবেন। এদিকে প্রেমানন্দ যেই রাত্রি প্রভাত হলো, গুরুদেবের কথা মতো স্নান সেরে প্রভাতে উঠে শুদ্ধ বসন পড়ে কাঁধে একটা ভিক্ষার ঝোলা নিয়ে মা প্রত্যেক দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে বেরিয়ে পড়ল। ছোট্ট প্রেমানন্দ, 5 বৎসরের প্রেমানন্দ ভিক্ষার ঝুলি নিয়ে পথে পথে ভিক্ষা করে, প্রত্যেক দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে, আর মন প্রাণ দিয়ে গোবিন্দকে ডেকে বলে, কি বলে গো? আমার শ্রী গোবিন্দে সেবার লাগি তোমরা ভিক্ষা দাও দাও, তোমরা ভিক্ষা দাও। ওমা, বাড়িতে কে আছো মা? আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। লাগিয়ে তোমরা ভিক্ষা দাও দাও, তোমরা ভিক্ষা দাও। প্রেম তন্ড প্রেম তন্ডুল জানিমের মতো, জানিমের মতো কিনে নাও, কিনে নাও। শ্রী গোবিন্দ সেবার লাগিয়ে তোমরা ভিক্ষা দাও দাও, তোমরা ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও দাও, তোমরা ভিক্ষা দাও। আপনাদের মতো মায়েরা ছোট্ট প্রেমানন্দকে কোলের মধ্যে তুলে নিয়ে কত আদর করে, কেউ গালে চুম্বন করে, কেউ আবার বলে, হ্যাঁ রে তোর মা বাবা কি নেই? হ্যাঁ, তাহলে তোর মা বাবা যদি আছে, তুই এইটুকু বাচ্চা ছিলি, তোকে ভিক্ষা করতে পাঠিয়েছে, তোর মা বাবা কেন ভিক্ষা করে না? ছোট্ট প্রেমানন্দ বলছে, ও মা, আমি কি নিজের জন্য ভিক্ষা করি গো? আমি তো নিজের জন্য ভিক্ষা করি না গো, আর মা বাবার জন্য আমি ভিক্ষা করি না। আমি কার লাগি ভিক্ষা করি জানো মা? নিজের লাগি চাই না, চাই যে শুধু তারি লাগি, নিজের লাগিয়ে চাই না চাই যে শুধু করে লাগে। বড়ই কাঙাল, বড়ই কাঙাল হই গই আমি, বড়ই কাঙাল হই গই আমি,
তোমাদের কাছে আসি আমার শ্রী গোবিন্দ সেবার লাগিয়ে তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও। ছোট্ট প্রেমানন্দ 5 বৎসরের প্রেমানন্দ গুরুদেবের কথা মতো প্রত্যেক দিন প্রতিনিয়ত 21টা বাড়ি থেকে 21 মুষ্টি তন্ডুল চাল ভিক্ষা করে গুরুদেবকে এনে দেন বাবা। আর গুরুদেব কি করেন? গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী ওই চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রন্ধন করে থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে ভালো করে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসন করে দিয়ে কি করে